নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি পায়েল। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজোর ভিডিও। তো তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো দেখো, প্রথমে সব আয়োজন করে রাখা রয়েছে, বাজার করে সব মানে বাসন কোসন ধুয়ে জল তুলে রাখা রয়েছে। এবার চলো রান্না পুজোর জোগাড় করতে হবে, সব কাটাকুটি করতে হবে। এই যে আমি বসে পড়েছি সব সবজিপাতি নিয়ে কাটাকুটি করতে। এখানে অনেক রকমের মেনু থাকে, তো আস্তে আস্তে দেখতে থাকো কি হচ্ছে কি না হচ্ছে। আবারও বলছি, আমার শরীরটা কিছুদিন খারাপ ছিল, তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো আস্তে আস্তে আমি সব কাটাকুটি করে নিচ্ছি, ভাজাভুজি কাটা, শাক হয়, ডাল হয়, অনেক কিছু হয়। তো এই যে রান্না পুজোটা হয় আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না হয়, আর বিশ্বকর্মা পুজোর দিন পান্না মানে খাওয়া দাওয়া। তো আগের দিন যা যা রান্না হবে ওই বাসি খাবার, তারপরের দিন খাওয়া দাওয়া হয়। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে কোনো মানে রান্না হয় না, রান্না করতে নেই। তো দেখতে থাকো কী কী করছি। আর আমাদের রান্না পুজো দু ধরনের হয়, একটা হচ্ছে ইচ্ছা রান্না আর একটা হচ্ছে বুড়ো রান্না। ইচ্ছা রান্না যেটা হয় সেটা ভাদ্র মাসে যে কোনো দিন করতে পারে, আর যে বুড়ো রান্না হয় সেটা একমাত্র বিশ্বকর্মা পুজোর আগের দিনকেই হয় এবং তার পরের দিনকে খাওয়া দাওয়া হয়, এটাই নিয়ম। তো এখানে অনেক রকম ভাজাভুজি হয়, কি হয় তোমরা পরে দেখতে পারবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দেখো সব আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি শাক, বিভিন্ন রকম ভাজাভুজি, যেমন পটল, বেগুন, আলু ভাজার ভাত, তারপরে আরও বিভিন্ন রকম চিচিঙে, সব ভাজাভুজি কেটে নিচ্ছি। এবার শাক কাটছি। তো আগে জানো আমাদের বাড়িতে বিশাল লোক খেত, মানে একটা ইটের উনুন করা হতো বড় করে, সেই উনুনে সারা রাত ধরে রান্না হতো। তো এখন অতটাও হয় না, এখন জাস্ট কিছুটা এক দুজন লোক বলা হয়, বা এবছর তো সেটাও সেরকম করা হয়নি, এবছর জাস্ট ঘরোয়া মতো করা হয়েছে। আমারও যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, আর বয়স হচ্ছে মা বাবার, সেরকম অত আর করতে পারে না, এতে প্রচুর মানে খাটুনি আছে আর কি। সব ধোয়া ধুই, ঘরদোর পরিষ্কার করা, তারপরে বাজার করা, রান্না বান্না তো আছেই। তো দেখো আস্তে আস্তে আমি সব কেটে নিচ্ছি, এরপরে বাবাও কাটবে। সবাই মিলেই করেছি, বাবা আমি মা সবাই মিলেই করেছি। আমি যেটুকু পেরেছি হাতে হাতে করে দিয়েছি, বেশিটা তো মাই করেছে, ধোয়াধুয়ি এত কিছু, রান্না বান্না সব মাই বেশিরভাগ করেছে, আর বাবা তো বাজার এগুলো করেইছে। তো দেখো আমি চিচিং কেটে নিচ্ছি ভাজার জন্য। এই দিনটা আগে না জানো, আমি যখন বিয়ে হয়নি তখন খুব মজা হতো, আমার অনেক বন্ধুবান্ধব বলা হতো, অনেক লোকজন আসতো, ছোট থেকে দেখতাম। প্রায় ভোর হয়ে গেছে, অতক্ষণ তো জেগে থাকতাম না ছোটোবেলা, প্রায় 1:30-2টো অবধি জেগে থাকতাম, দেখতাম সব বড় উনুনে বড় কড়াতে রান্না করছে সবাই, মায়েরা বাবা সবাই রান্না করছে। খুব মজা হতো, আর প্রচুর লোক খেত আমাদের বাড়িতে তখন, খুব মজা হতো এই দিনটা। এখন আর সেই দিনগুলো নেই, এখন আর সেরকম বলা হয় না, লোকজন হয় না, কিন্তু এই মজাটা থেকেই যায়, যে রান্নার জোগাড় জাতি করা, সব কিছু মজাটা তো থেকেই যায়। তোমাদের কার কার বাড়িতে এরকম রান্না পুজো হয় আমাকে কমেন্টে জানিও তো। অনেকের বাড়িতেই হয় এরকম রান্না পুজো, কারোর ইচ্ছা রান্না থাকে তো কারো বুড়ো রান্না থাকে। আমাদের বুড়ো রান্নাও অনেকের বাড়িতে থাকে। আর কে কে খেয়েছো, নেমন্তন্ন পেয়েছো কারো বাড়িতে সেটাও জানিও। আর যাদের বাড়িতে হয় তারা তো জানেই কী কী রান্না হয়, কিন্তু কিছু কিছু জিনিস একটু ওলট পালট হয়, অনেকের কিছু করার মানে অনেকের বাড়িতে টক হয়, চিংড়ি মাছের, আমাদের যেরকম আমার শ্বশুর বাড়িতে আছে রান্না পুজো, সেখানে টক হয়, তো সেটা আমাদের বাড়িতে নেই। তো এরকম অনেক নিয়ম টুকটাক রয়েছে। আমাদের বাড়িতে যেরকম কচু শাক হয়, কিন্তু সেটা আমার শ্বশুর বাড়িতে নেই। এরকম কিছু কিছু অনেকের নিয়ম আছে, এটা আমাদের নেই তাদের আছে, বা তাদের নেই আমাদের আছে, এরকম হয় অনেক সময়। দেখো মোটামুটি ভাজাভুজির অনেক কিছুই কাটাকুটি হয়ে গেছে।
যেগুলো যেগুলো আমি পেরেছি কেটে দিয়েছি আর কি। যেমন আলু ভাজা, ধরো যেগুলো ভাজাভুজি, কলা ভাজা, কাঁচকলা ভাজা, তারপরে চিচিঙে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, অনেক রকম ভাজা হয়। তারপরে হচ্ছে বেগুন ভাজা, 9 রকমের ভাজা হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমার মাও বসে পড়েছে কাটাকুটি করতে। কচু শাক, যেটা সবথেকে হচ্ছে ডিফিকাল্ট হচ্ছে কচু শাকটা, একটু টাইম লাগে বেশি, সেটাই মা কাটতে বসেছে আর কি। তো এই দিনটা মানে আমাদের বাড়িতে উৎসবের মতোই বলতে পারো, যাদের বাড়িতে হয় তারা জানে। আর তার পরের দিন তো রান্নাবান্না নেই। আগে তো বিশ্বকর্মা পুজোর দিন ছোটোবেলায় বাবার কারখানায় যেতাম সকালের দিকে। তো বন্ধুবান্ধব আসতো দুপুরবেলা, রান্না পুজোতে বলতাম, আর সকালের দিকে বাবার কারখানায় যেতাম, ওখানে পুজো হতো। আর কারখানাটা ঘুরে দেখতাম, বড় বড় মেশিন, সেসব দেখতে খুব ভালো লাগতো, পুরোনো দিনের জিনিস সব ভালো লাগতো। তারপরে বন্ধুবান্ধব আসতো দুপুরবেলা, সব একসাথে খাওয়া দাওয়া করতাম। এখন আর সেরকম কিছু হয় না, এখন বাবা তো রিটায়ার করে গেছে, কারখানা সেরকম নেই। তো এখন এই ঘরেতে রান্না পুজো নিয়েই থাকা হয়। আমার দু বাড়িতে রান্না রয়েছে, এরকম আমার শ্বশুর বাড়িতেও রয়েছে আর বাপের বাড়িতেও রয়েছে। তো আমার প্রথমে মা বাবাকে একটু সামলে দিয়েছি টুকটাক, যেটুকু আমি পেরেছি, পুরোটা তো হয় না, বেশিটা মাই করে, যেটুকু আমি পেরেছি কেটে দিয়েছি। তারপরে আবার গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, ওখানে কিছুটা করে দিয়ে এসেছি, ওটা ক্লিপিং কিছু তোলা হয়নি আর কি। আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে, এই যে আমি টুকটাক কেটে কুটে দিয়ে উঠে পড়েছি। কেটে কুটে বলতে বেশিরভাগটাই অনেকটাই কাটা হয়ে গেছে। মা কচু শাকটা কাটছে, নারকেলটা বাবা করে দেবে, ভেঙে নারকেল ভাজা হয় আমাদের, নারকেল কোড়া দিয়ে কচু শাক হয়, তো ওইগুলো বাবা করে দেবে। বাবা আর মা দুজনে হাতে হাতে করছে, আমি একটু গিয়ে রেস্ট নিচ্ছি আর কি। অনেকক্ষণ বসে কাজটা করেছি, তার পা ব্যথা করছিল, তো সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছি। মা বেশি করেছে, তারপরে বাবা করেছে, আমি যেটুকু পেরেছি কেটে দিয়েছি আর কি। এই যে দেখো, দুজনে ঝগড়া মটকা হচ্ছে মনে হয়, কিছু কথা বলছে আর দুজনে কচু শাক ছাড়াচ্ছে। কচু শাকটা একটু টাইম লাগে, আর কচু শাকে একটু হাতও চুলকায়, কিন্তু খেতে হেভি লাগে। এই যে দেখো প্রায় হয়েই এসছে, এবার ভাত বসাবে মা। আর যে ভাতটা হবে সেটা জল ঢেলে রেখে দিতে হয় রাত্রে, তারপরের দিন সকালে ওই ভাতটাই খাওয়া হয়। আর ধরো তারপরের দিন মনসা পুজো হয় আমাদের, মনসা পুজো হয়ে যে উনুনটায় রান্না হয় সেটা পুজো হয়, সেটাতে আর রান্না হয় না। এটাই আমাদের নিয়ম, যাদের রান্না পুজো হয় তাদের এটাই নিয়ম হয়, এটা বেসিক নিয়ম। আর মানে মজা খুব হয় যে বাড়িতে, সবারই ক্ষেত্রে বাড়িতে একটা এত কিছু রান্নাবান্না হলে সবারই একটু আনন্দ হয়। এই যে দেখো আমি এবার বাবা মাছ নিয়ে এসছে, আমি মাছগুলো ধুচ্ছিলাম। দেখো বাবাও এবার কাটতে বসে গেছে। আমাদের 9 রকমের ভাজা হয়, তার মধ্যে দেখো আলু, বেগুন, পটল, চিচিঙে, তারপরে ঢ্যাঁড়স, এদিকে কাঁচকলা, তারপরে শসা, কুমড়ো আর নারকেল ভাজা, 9 রকমের ভাজা হয়। কচুর শাক হয় নারকেল কোড়া দিয়ে, মাছের মাথা দিয়ে
শাকের তরকারি হয়, ওটা হচ্ছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। আর চালতা দিয়ে ডাল হয়, ভাত হয়, এগুলো হয়। তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। দেখো বাবা লাস্টে কুমড়োটা আর শশাটা কেটে দিচ্ছে। এই যে দেখো সব কাটাকুটি হয়ে গেছে মোটামুটি। দেখো সব ভাজাভুজির কাটা, শাকের কাটা, শাকের মধ্যে ঝিঙে যায়, বেগুন যায়, কুমড়ো যায়, এসব যায়, কচু যায়। তো দেখো মোটামুটি কাটাকুটি কমপ্লিট। এবার রান্না বসবে। তো রান্না বসার আগে একটা থালার মধ্যে চাল, 5 রকমের সবজি যেগুলো কাটা হয়েছে একটা একটা করে নিয়ে, মানে আগুনকে আর কি গ্যাসকে, আমরা গ্যাসে রান্না হয় বলে আগে উনুনে হতো, ঠাকুরকে দেখিয়ে ধূপ দিয়ে তারপরে রান্না শুরু হয়। ওই যে দেখো মা তারই আয়োজন করছে। এই যে দেখো রান্না বসে গেছে, একদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে ভাত বসে গেছে। বাদ বাকি রান্না আমি তুলতে পারিনি যেহেতু শ্বশুরবাড়ি গেছিলাম। এই যে দেখো 2 রকমের মাছ, ইলিশ মাছের ঝাল হয় আর কাটাপোনার মাছের ঝাল হয়। বাদ বাকি তো তোমাদের বলেই দিয়েছি কী কী হয়। ভাজা 9 রকমের, ডাল, শাক 2 রকমের, ভাত আর 2 রকমের মাছ। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।